আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে পর্বে টার্কিশের খুবই ফেমাস একটা রেসিপি যেটা হচ্ছে বাকলাভা। তো আজকে দুইটা ডিজাইনের এই বাকলাভা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং খুব সহজও মনে হবে। বাকলাভা তৈরির একটা বিশেষ ইনগ্রেডিয়েন্টস হচ্ছে বাদাম। আমি এখানে পোস্ত বাদাম এবং কাঠবাদাম দুটো মিলে ইউজ করছি। তবে আপনার চাইলে যে কোনো একটি বাদামও এখানে ইউজ করতে পারবেন। তবে এখানে পিনাট যে বাদাম মানে আমাদের নর্মাল দেশীয় যে বাদাম, সেই বাদামটা না নিলেই ভালো। তো বাদামগুলোকে আমি একটি যেরকম ছেঁচুনির সাহায্যে একটু গুঁড়ো করে নিচ্ছি। এটা একদম পুরো পাউডার করে ফেলবো না, একটু আধা ভাঙ্গা টাইপের হবে। আপনারা এই কাজটা চাইলে ব্লেন্ডারে একটু আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নিতে পারেন। সবগুলো যে গুঁড়ো করা হয়ে গেলে এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ আইসিং সুগার বা পাউডার সুগার দিয়ে এটাকে মিক্স করে এক সাইডে রেখে দিয়েছি। অন্যদিকে বাকলাভা তৈরির জন্য আমি এখানে ফিলিডোর পেস্ট্রি শিটগুলো ইউজ করছি। এটা বাইরের দেশে যে কোনো এশিয়ান গ্রোসারিতেই খুব ইজিলি পাওয়া যায়। এছাড়া নর্মাল দোকানগুলোতেও আজকাল এগুলো পাওয়া যায়। আমি আশা করছি বাংলাদেশেও আই থিঙ্ক এটা পাওয়া যেতে পারে। তবে এটা যদি পাওয়া না যায় তাহলে নর্মাল যে সমুচার শিটগুলো আছে সেগুলো দিয়েও এই বাকলাভাটা তৈরি করা যাবে। তো এই যে আমি এখানে একটা শিট নিয়েছি, এটা বেশ বড়। তো একটি শীট নিয়ে আমি কিন্তু আমার বাকি শীটগুলো পলিথিনের ভিতরে ঢেকে রেখেছি, তা না হলে কিন্তু এগুলো বাতাসে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো একটা শীটের আমি এক সাইডে হচ্ছে গিয়ে বাটার গলিয়ে নিয়েছি। আমি এখানে 120 গ্রাম বাটার নিয়ে এটাকে চুলার মধ্যে একটু গলিয়ে নিয়েছি। তো সেই বাটারটাই এখানে অল্প অল্প করে আর কি ব্রাশ করে দিচ্ছি। তো একটা পাশে বাটার মাখানো হয়ে গেলে তারপর সেটাকে আমি একটা ভাঁজ করে দিলাম। এরপর আরেকটা পাশেও আমি অল্প করে আবার বাটার মাখিয়ে নিয়েছি। এখন এর উপরে সেই গুঁড়ো করা বাদামগুলো আমি অল্প অল্প করে একটু ছিটিয়ে দিচ্ছি। এখন একটা সাইডে আমি এভাবে করে একটা স্টিক নিয়ে এটাকে রোল করে পেঁচিয়ে দিচ্ছি। খুব টাইট করে একদম পেঁচাতে হবে না, একটু নর্মাল ভাবেই পেঁচালেই চলবে। তো এইভাবে করে পেঁচিয়ে নেওয়ার পর এখন দুই সাইড থেকে এই যে হাত দিয়ে এভাবে করে চেপে এটাকে একটু কুঁচকে দিয়েছি। এই কুঁচকানোটাই হচ্ছে গিয়ে এক ধরনের ডিজাইন। তো এক সাইড থেকে আমি স্টিকটা বের করে নিলাম, আর এখানে একটা ট্রের মধ্যে আমি একটু বাটার মাখিয়ে নিয়েছি। তো সেটার মধ্যেই হচ্ছে গিয়ে এই রোলগুলো আর কি রেখে দিচ্ছি। তো এইভাবে করে বেশ কয়েকটা ডিজাইন করে নিয়েছি। এখন এর উপরে আমি আবার ভালোভাবে বাটার মাখিয়ে নিয়েছি। বাটার মাখানোর পর তারপর আমি এটাকে শেপ মতো করে কেটে নিলাম। আমি এটাকে মিডিয়াম সাইজে মানে 2 ইঞ্চি সমান করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরো ছোট পিস করে এটাকে কেটে নিতে পারেন। তো এখন আমি এটাকে 350 ফারেনহাইটে 12 মিনিটের জন্য এটাকে বেক করে নিব। আপনাদের ওভেনের তাপমাত্রা অনুযায়ী হয়তো বা একটু কম বা বেশি টেম্পারেচার লাগতে পারে, সেটা আপনারা বুঝে অ্যাড করবেন। এরপরে আরো একটা ডিজাইন দেখাচ্ছি। এখানেও আমি একটা শীটের মধ্যে অর্ধেকটা অংশে বাটার মাখিয়ে নিয়েছি। এক সাইড ব্রাশ করা হয়ে গেলে তারপরে এটাকে একটা ভাঁজ করে দিলাম এবং আবারও একটি সাইডে বাটার লাগিয়ে তারপর এটাকে আবার ভাঁজ করে দিলাম। এভাবে করে আমি টোটাল 3টা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এর মাঝখানে হচ্ছে গিয়ে আমি এটাকে কেটে নিয়েছি এবং সাইডের যে জোড়া অংশগুলো আছে সেটাকেও কেটে নিয়েছি এবং আরেকটা অংশের মিডলও আমি কেটে নিয়েছি। মানে একটা অংশ বড় থাকবে আর একটা অংশ ছোট হবে। তো আজকে বাকলাভাগুলো তৈরি করার জন্য আমি কাপকেকের যে মোল্ড পাওয়া যায় সেটার মধ্যে আর কি এটা সেট করব। তো এই মোল্ডের মধ্যে আমি কিছুটা বাটার ব্রাশ করে নিয়েছি এবং তার মধ্যে আমি হচ্ছে কি বড় যে শীটটা মানে কেটে রেখেছি, তো প্রথমে বড় শীটটা দিয়েছি। তারপরে এর মাঝখানে হচ্ছে কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কি আবার ছোট শীটটা দিয়ে দিলাম। তবে আপনারা কিন্তু চাইলে এর মাঝখানে হচ্ছে গিয়ে ক্রিম চিজও দিতে পারেন। আমি এখানে যে একটার মধ্যে আবার ক্রিম চিজও দিয়েছি। আবার আপনারা চাইলে ঘন করে কাস্টার্ড জাল করেও সেটাও এর মধ্যে দিতে পারেন। তো এটাকে আমি এখন 350 ফারেনহাইটে 18 মিনিটের জন্য বেক করে নিব। তবে আপনাদের ওভেনের তাপমাত্রা অনুযায়ী কম বা বেশি সময় একটু লাগতে পারে, সেটা আপনারা বুঝে বেক করে নেবেন। অন্যদিকে এই রেসিপির জন্য একটা শিরার প্রয়োজন। তো আমি এখানে 1 কাপ চিনির মধ্যে হাফ কাপ পানি নিয়েছি, আর এটা যেন ক্রিস্টালাইজ হয়ে না যায় এই কারণে এখানে 1 চা চামচ লেবু রস দিয়ে দিচ্ছি।
এটাকে মিক্স করে চুলায় জাস্ট এটাকে একটু জাল করে নিব। জাল করে একটা দুটার বানাতে হবে না, জাস্ট চিনিটা গলে গেলেই এইটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। সো এই যে এর মধ্যে কিন্তু আমার এই বাকলাভাগুলো এখন হয়ে গিয়েছে। তো বাকলাভাটা তৈরি হয়ে যাওয়ার পর চিনি শিরাটা একটু হালকা ঠান্ডা হয়েছে, তো এই হালকা ঠান্ডা করে নিয়ে এখন এই শিরাটা হচ্ছে গিয়ে বাকলাভার চারপাশে এবং মাঝখানে হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা বাকলাভার চারপাশেটাকে ভালোভাবে দিতে হবে, তাহলে শিরাটা চারপাশ দিয়ে ঢুকবে এবং খেতে মজা লাগবে। আর আমি তো এখানে বড় পেস্ট্রি শিট দিয়ে এই বাকলাভাগুলো তৈরি করেছি বলে এগুলোকে ভাঁজ করে নিয়েছি। তবে আপনারা যদি সমুচা শীট দিয়ে করে থাকেন তাহলে তো সমুচা শীটটা এমনিতেই ছোট, তা আপনারা দুইটা শীট একসাথে করে নিয়ে তারপর হচ্ছে গিয়ে এই শেপে এটা ভাঁজ দিয়ে এভাবে করে এটা তৈরি করে নিতে পারেন। তো এই যে বাকলাভাগুলো আমি এখন তুলে নিলাম। এখন এর মাঝখানে হচ্ছে গিয়ে আমি আরো কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। অপরদিকে যে রোলের ডিজাইনগুলো এগুলো হয়ে গিয়েছে, তো এগুলোর উপরেও আমি চিনি শিরা দিয়ে দিচ্ছি এবং এই রোলগুলোর মাঝখানে হচ্ছে কি বাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আর এগুলো খেতেও কিন্তু খুব মজার, মানে একটু ক্রিস্পি থাকে আবার একটু নরম থাকে, খেতে এগুলো খুবই খুবই মজার। তো আশা করছি আপনারা খুব সহজেই বাকলাভাগুলো ঘরেই তৈরি করে নিতে পারবেন, আর চড়া দামে বাজার থেকে কিনে খেতে হবে না, তাই না? আমার এরকম আরো সহজ রেসিপি পেতে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।